মধ্যযুগীয় অনুবাদিত গ্রন্থাবলী ও অনুবাদক বৃন্দ। চাচনামা। এই চাচনামা গ্রন্থটি অনুবাদ করেন মুহাম্মদ আলী বিন আবু বকর কুফি, ফার্সি ভাষায় 1216 খ্রিস্টাব্দে। বাবরনামা বা তুজুক-ই-বাবরি এই গ্রন্থটি অনুবাদ করেন জৈন খান, পায়ান্দা খান, বৈরাম খানের পুত্র আব্দুর রহিম খান-ই খানান, মীর আবু তালিব, ফার্সিতে। বাবরনামা বা তুজুক-ই-বাবরি এই গ্রন্থটিকে ইংরেজিতে অনুবাদ করেন মিসেস অ্যানেট বিভারিজ, হুইলিয়ার এম ট্যাক্সটন। 32 সিংহাসন এটি ফার্সিতে অনুবাদ করেন আব্দুল কাদের বোদাওয়ানি। মহাভারত অনুবাদ করেন ফার্সিতে আব্দুল কাদের বোদাওয়ানি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রামায়ণ অনুবাদ করেন আব্দুল কাদের বোদায়নি, ফার্সিতে। হুমায়ুন নামা গুলবদন বেগম রচিত, মিসেস অ্যানেট ভিভারিজ ইংরেজিতে অনুবাদ করেন। আইনি আকবরী অনুবাদ করেন ব্লুকম্যান ও গ্যারেট ইংরেজিতে। তারিক-ই রশিদি অনুবাদ করেন অ্যান এলিয়াস ও ই ডেনিসন রস ইংরেজিতে। তো মহাভারত অনুবাদ করেন ফার্সিতে আব্দুল কাদের বোদায়নি এবং রামায়ণ অনুবাদ করেন ফার্সিতে আব্দুল কাদের বোদায়নি। সাইবানিনামা গ্রন্থটি অনুবাদ করেন এইচ ভ্যাম্বেরি, জার্মান ভাষায়। তাজকিরাত উল ওয়াকিয়াত এটি অনুবাদ করেন সি স্টাইওয়ার্ট ইংরেজিতে 1832 খ্রিস্টাব্দে। মুনতাখাব-ই তারিখি এটি অনুবাদ করেন ইংরেজিতে রেভার্টি। তবাকাত-ই-নাসিরি অনুবাদ করেন ইংরেজিতে রেভার্টি। পাদশাহ নামা আব্দুল হামিদ লাহিড়ী লেখা, এটি অনুবাদ করেন হেনরি এলিয়ট ইংরেজিতে। মুনতাখাব উল লুওয়াব এটি ইংরেজিতে অনুবাদ করেন হেনরি এলিয়ট। তুজুক-ই-জাহাঙ্গীরি এটি ইংরেজিতে অনুবাদ করেন রজার্স। ফতোয়া-ই-জাহানদারি এটি অনুবাদ করেন ইংরেজিতে অধ্যাপক মোহাম্মদ হাবিব ও শ্রীমতী আফসার খান। কিতাব-উল-হিন্দ এটি অনুবাদ করেন কে.সি. সাচান ইংরেজিতে। কিতাব-উল-রাহিলা এটি অনুবাদ করেন এম.এ. হুসেন ইংরেজিতে। তারিক-ই-ফিরোজশাহী জিয়াউদ্দিন বারুনীর লেখা, এটি অনুবাদ করেন বাংলা একাডেমি, ঢাকা, বাংলায়। খাজাইন-উল-ফুতাহা অধ্যাপক এম হাবিব অনুবাদ করেন ইংরেজিতে। মালফুজাত-ই-তৈমুরি এটি অনুবাদ করেন আবু তালিব হুসাইনি, ফার্সিতে। লীলাবতী অনুবাদ করেন ফৈজি, ফার্সিতে। লীলাবতী অনুবাদ করেন ফৈজি, ফার্সিতে। লীলাবতী ফৈজি ফার্সিতে অনুবাদ করেন। মহাভারত কবীন্দ্র পরমেশ্বর মহাভারত অনুবাদ করেন কবীন্দ্র পরমেশ্বর, বাংলাতে। মহাভারত অনুবাদ করেন কবীন্দ্র পরমেশ্বর, বাংলাতে। শ্রীমদ্ ভগবত গীতা শ্রীমদ্ ভগবত বাংলায় অনুবাদ করেন মালাধর বসু। মহাভারতের অশ্বমেধ পর্ব বাংলায় অনুবাদ করেন শ্রীকর নন্দী। আকবরনামা ইংরেজিতে অনুবাদ করেন এইচ বেভারেজ। রামায়ণ বাংলাতে অনুবাদ করেন কবি কীর্তিবাস ওঝা। অথর্ববেদ
পার্সিতে অনুবাদ করেন হাজি ইব্রাহিম সিরহিন্দ। রায় তরঙ্গিনী ফার্সিতে অনুবাদ করেন মুল্লা শাহ মোহাম্মদ। হরিবংশ পুরাণ ফার্সিতে অনুবাদ করেন মৌলানা শেরি। পঞ্চতন্ত্র ফার্সিতে অনুবাদ করেন আবুল ফজল। নল দয়ন্তী ফার্সিতে অনুবাদ করেন কবি ফৈজি। আরবি ভাষায় লিখিত চাচনামা গ্রন্থটির অনুবাদকাল 712 খ্রিস্টাব্দ থেকে 745 খ্রিস্টাব্দের মধ্যে নির্দিষ্ট করা হয়। ভারতের আরবীয় রাজত্বকালের প্রাথমিক পর্বের আঞ্চলিক ইতিহাস প্রথম জ্বলন্ত দৃষ্টান্ত হলো চাচনামা গ্রন্থটি। নাসিরুদ্দিন কুবাচার আমলে এটিকে ফার্সিতে অনুবাদ করেন মোহাম্মদ আলী বিন আবু বকর কুফি কুবাচাকে উৎসর্গ করেন। মালফুজাত-ই-তৈমুরী গ্রন্থটি তুর্কি ভাষায় রচনা করেন, সেটি পরবর্তী সময়ে পার্সি ভাষায় অনুবাদ করেন আবু তালিব হুসাইনি। সুলতানি পর্বে রামায়ণ ও মহাভারত জনপ্রিয় ছিল। রামায়ণ বাংলায় অনুবাদ করেন কৃত্তিবাস ওঝা ও মহাভারত বঙ্গানুবাদ করেন কাশিরাম দাস মধ্যযুগে বাংলা সুলতান নুসরত শাহের প্রচেষ্টায় মহাভারত বাংলায় অনুদিত হয়। সুলতান হুসেন শাহের উৎসাহে মালাধর বসু ভগবতের অনুবাদ করেন। হুসেন শাহের সেনাপতি পরাগল খাঁ এর উদ্যোগে কবীন্দ্র পরমেশ্বর মহাভারত অনুবাদ করেন। পরাগল খাঁর পুত্র ছুটি খাঁ এর উৎসাহে শ্রীকর নন্দী মহাভারতের অশ্বমেধ পর্বের অনুবাদ করেন। কাশ্মীরে আকবর সুলতান জৈনুল আবেদিনের পৃষ্ঠপোষকতায় মহাভারত ও কল্লোলের আয়তরঙ্গী পার্সিক ভাষায় অনূদিত হয়। মুহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে জিয়া নকশি সর্বপ্রথম সংস্কৃত তুতিনামা পার্সি ভাষায় অনুবাদ করেন। তিনি 600 সংস্কৃত গ্রন্থ পার্সি ভাষায় অনুবাদ করেন। বিজয় তুগলক ভারতীয় সঙ্গীতের ধ্রুপদী গ্রন্থ রাজ দর্পণ ফার্সি ভাষায় অনুবাদ করেন। আকবরের উদ্যোগে বহু কালজয়ী সংস্কৃত কাব্য সাহিত্য ফার্সি ভাষায় অনুদিত হয়। তার প্রচেষ্টায় মহাভারতের বিভিন্ন পর্ব বিভিন্ন মুসলমান পণ্ডিত দ্বারা অনুবাদ করে রজতনামা নামে সংকলিত হয়। আবুল কাদের বদায়ুনি রামায়ণ ফার্সি অনুবাদ করেন। অথর্ববেদের ফার্সি অনুবাদ করেন ইব্রাহিম সিরহিন্দ। ভগবত পুরাণের ফার্সি অনুবাদ করেন টোডরমল। শাহজাদা দারাশুকো ছিলেন পণ্ডিত ও উদারমনা। তিনি কয়েকজন ব্রাহ্মণ পণ্ডিতের সহায়তায় অথর্ববেদ, উপনিষদ ও গীতার পার্সি অনুবাদ করেন। এই কাজে খ্যাতি অর্জন করেন চন্দ্রভাষণ ব্রাহ্মণ। সপ্তদশ শতকে বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ মুসলমান কবি সৈয়দ আলাওল
আরাকানের প্রধানমন্ত্রী মাঙ্গন ঠাকুরের ইচ্ছায় ১৬৫০ খ্রিস্টাব্দে পদ্মাবতী কাব্যটি বাংলায় অনুবাদ করেন। মালিক মোহাম্মদ জয়সী রচিত পদ্মাবত কাব্যটি অবলম্বনে এটি রচিত। এছাড়া মাঙ্গন ঠাকুরের অনুবাদে সইফুল মুলক বদিউল জামাল নামক ফার্সি কাব্যগ্রন্থেরও তিনি বঙ্গানুবাদ করেন। মুঘল যুগের তুর্কি ভাষায় লিখিত তুজুক-ই-বাবরি বা বাবর নামক একটি বিখ্যাত ঐতিহাসিক গ্রন্থ। এই গ্রন্থটি সম্পূর্ণ মুঘল যুগে একটা জনপ্রিয় ছিল। তার ফলস্বরূপ ৪ বার গ্রন্থটি ফার্সিতে অনুবাদ হয়। আকবর তার কঠোর সমালোচক আবদুল কাদের বাদায়ুনিকে দিয়ে মহাভারতের পার্সি আকবর আকবর তার কঠোর সমালোচক আবদুল কাদের বাদায়ুনিকে দিয়ে মহাভারতের পারসিক ভাষায় অনুবাদ করেছিলেন।